বিখানাকাতুটা ইউনিয়ন ভাঙ্গা থানা থেকে কেটে নগরকান্দার মধ্যে দেওয়া হয়েছে জাতীয় ভোটে। তো এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল। তো আমরা ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করছি, তার তো আইনগত ব্যবস্থা নেব। আর কালকে ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। দেখছেন আমাদের জেলা মহোদয় আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারপর র্যাব আছেন। সব মিলে আমরা যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। স্যার, এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা কালকের এই ঘটনায়? মামলা এখনো হয়নি, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার পর আমরা আইনগত ব্যবস্থা। আমরা কিছু ফুটেজ দেখছিলাম, সেখানে দেখছিলাম কালো কাপড় পরে কিছু মানুষজন এই ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণ করেছে, হাতে দেশীয় অস্ত্র ছিল। এই মানুষগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন কিনা, আর হচ্ছে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র দেখেন না? সাধারণ আন্দোলনে ছিল। আমরা এই ফুটেজ গুলো পেয়েছি, আমরা বিশ্লেষণ করছি, এরা কারা, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এদেরকে আইডেন্টিফাই করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা সাধারণ আন্দোলন না অন্য কোনো কিছু মনে হয় আপনাদের এক্সপেরিয়েন্স? এখনো পর্যন্ত আমাদের কাছে ওইরকম কিছু মনে হয়নি, কারণ এখানে দেখেন সর্বস্তরের জনগণ নেমে গেছে। কৃষক, শ্রমিক, ভ্যানালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া দিন মজুর, সবাই কিন্তু এই আন্দোলনের সাথে ওকে, মনে হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ।